আপনারা কি জানেন মকর সংক্রান্তি এমন একটি উৎসব যে উৎসবের তারিখ কোনো সময় পরিবর্তন হয় না। মকর সংক্রান্তি কি শুধু কি মাত্র পিঠে পুলি বা ঘুড়ি উড়ানোরই উৎসব? আজকে সম্পূর্ণ ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। মকর সংক্রান্তির দিন থেকে সূর্য মকর রাশিতে প্রবেশ করে আর তার সাথেই হতে থাকে সূর্যের উত্তরায়ণ, যার ফলে ধীরে ধীরে দিন বড় হতে থাকে। আর দিন বড় হওয়ার সাথে সাথেই কিন্তু এই মকর সংক্রান্তি থেকেই ঋতুর পরিবর্তন ঘটে। এই সময় থেকে ধীরে ধীরে কিন্তু শীত যেতে থাকে, সূর্যের আলো বাড়ে আর সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিটামিন ডি এর পরিমাণ আমাদের শরীরে বেড়ে যায়। আর সেই সমতাটা ঠিক করার জন্য আমরা বিভিন্ন গুড়, তিল, দুগ্ধজাত দ্রব্য, চালের জাত দ্রব্য আমরা খেয়ে শরীরের গরম আর তার সঙ্গে শক্তি উভয়ে কিন্তু আমরা বাড়াই। পুরনো মানুষজনরা এখনকার বিজ্ঞান সম্বন্ধে অতটা জানতো না, কিন্তু তারা বুঝতেন, জানতেন প্রকৃতিকে। আর এখন আমরা ধীরে ধীরে এই প্রকৃতি সম্পর্কে জ্ঞান হারাচ্ছি। এই মকর সংক্রান্তির সময় থেকেই কৃষকরা তাদের ফসল বাড়িতে আনতে শুরু করে, অর্থাৎ মাঠের ফসল তারা বাড়িতে নিয়ে আসে, যা এক উৎসব হয়। পশ্চিমবঙ্গে আমরা মকর সংক্রান্তি বললেও আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এই উৎসব পালিত হয়। যেমন তামিলনাড়ুতে পোঙ্গল, পাঞ্জাবে লোহরি, আসামে বিহু এবং গুজরাটে ঘুড়ি উৎসব নামে খ্যাত। উৎসব কিন্তু একটাই, কোথাও রূপ আলাদা, কোথাও বা সংস্কৃতি আলাদা। আপনার এলাকায় মকর সংক্রান্তি কিভাবে পালিত হয় আপনারা কমেন্ট করে জানাবেন। উৎসব মানে শুধু আনন্দ নয়, এর মধ্যে লুকিয়ে আছে প্রজন্মের জ্ঞান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই তথ্য আপনার যদি কিছু আপনার মধ্যে ইনফরমেশন যোগায় সবার মধ্যে শেয়ার করে দেবেন। দেখতে থাকুন ইনফরমেটিভ প্রবীণ। আবারও দেখা হবে এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে।